জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিলেই ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের পাশেই বড় খোঁচাবাড়ি এলাকায় দেখা মিলবে এই পশুর হাটটি। আর হাটটি বসে কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সলেমান আলী খান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। স্কুল মাঠে বছরের পর বছর ধরে হাটটি পরিচালিত হওয়ায় চিৎকার চেঁচামেচি আর দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা থেকে। অন্যদিকে পশু বিক্রির পর প্রতিষ্ঠানের বারান্দাতেই চলে অর্থ লেনদেনের কাজ। বহিরাগতদের আনাগোনায় নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় স্কুল কর্তৃপক্ষ হাটটি সরিয়ে নিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও হয়নি সমাধান। গরুর মলমূত্রের জন্য অনেক দুর্গন্ধ হয়। আমরা আমাদের টয়লেটে সঠিক মতো যেতে পারি না, স্কুলে আসতে কষ্ট হয়, আমাদের ক্লাস করতে কষ্ট হয়। স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চাগুলো এখানে যে খেলাধুলা করবে, এখানে যে বাচ্চাগুলো যে এখানে একটা করবে সেই পরিবেশটা নেই। স্কুলের মাঠে হাট রাখাটা পরিবেশ দূষণ, ছেলে মেয়ের অসুবিধা হচ্ছে। আর বরাবরের মতো দায় সারা জবাব জেলা প্রশাসকের। বিদ্যালয়ের মাঠ থেকে গোহাটা সরানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদনের সুফলতা পাইনি আমরা। যদি উদ্ধারণ কর্তৃপক্ষ এই বিষয়টির একটা সুষ্ঠু সমাধান টানে বা অন্যত্র অন্য কোনো জায়গায় গোহাটা সরাই নিয়ে যায়, তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমরা সবাই উপকৃত হব। স্কুলের মাঠে আসলে হাট তো কখনোই কাম্য নয় এবং আমরা ব্যাপারটা দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার বসে বড় খোঁচাবাড়ি পশুর হাট। 2 যুগের বেশি সময় ধরে এই পশুর হাটটি পরিচালিত হয়ে আসছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।